यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 12867 हावड़ा पौंडीचेरी एक्सप्रेस रात 11:20 पे 18 नंबर प्लेटफॉर्म से रवाना होगी। Your attention please, train number 1। হাওড়া থেকে পন্ডিচেরি যাওয়ার জন্য একমাত্র ট্রেন হচ্ছে হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই ট্রেন জার্নিতে পথে পড়বে মাথা উঁচু করে থাকা ওই পাহাড়গুলি। আর এই যে সামনের বিপুল জলরাশি, এটি হচ্ছে চিল্কা। আর এই ট্রেনটি এই চিল্কার গা ঘেঁষে সোজা এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। এই জার্নিতে সঙ্গে থাকবে দক্ষিণ ভারতের নদী গোদাবরী, এছাড়া কৃষ্ণা, এছাড়াও অনেক নদী। যে নদীর নামগুলি ভূগোল বইয়ের পাতায় হয়তো পড়েছি, কখনো চোখে দেখা হয়নি, সেই নদীগুলিকেও চাক্ষুষ করা যাবে। এছাড়া একটার পর একটা বিখ্যাত স্টেশনও আসবে। আর প্রায় এই 32 ঘন্টার ট্রেন জার্নিতে খাবো কি, এ বিষয়ে একটা সংশয় আমাদের মধ্যে থাকে। সেই সম্পর্কেও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আমরা আমাদের জার্নি শুরু করলাম হাওড়া স্টেশন থেকে। আজকের তারিখ 6 অক্টোবর 2024। আমরা এবারে বেরিয়েছি দক্ষিণ ভারতের কিছু অংশ ঘোরার জন্য। আর প্রথমেই আমরা যাব হাওড়া থেকে পন্ডিচেরি। এখন ঘড়িতে বাজে রাত্রি 10:12। আর আমাদের পরিচিত হাওড়া স্টেশন যেরকম থাকে আজকেও ঠিক সেরকমই আছে। স্ক্রিনে দেখিয়ে দিল হাওড়া পন্ডিচেরি এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর আমরাও ব্যাগপত্র নিয়ে হাজির হয়ে গেলাম 18 নম্বর প্ল্যাটফর্মে। উপরের ওই স্ক্রিনে ট্রেনের কোচ পজিশনগুলি দেখাচ্ছে। আমাদের টিকিট আছে B2-তে, তাই আমাদের বেশ অনেকটাই সামনের দিকে যেতে হবে। আর দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে। আমরাও দেরি না করে উঠে পড়লাম ট্রেনে। এটি হচ্ছে এসি 3 টিয়ার কোচ। এবার চলুন ট্রেনের বার্থগুলো একটু দেখে নেওয়া যাক। এটি হচ্ছে লোয়ার, মিডল আর আপার বার্থ। দুদিকেই প্লাগ পয়েন্ট রয়েছে, মাঝখানে টেবিলও রয়েছে। এগুলি হচ্ছে সাইড লোয়ার আর সাইড আপার বার্থ। যথারীতি একটি করে বালিশ, দুটি করে চাদর আর একটি করে কম্বলও দেওয়া হয়েছে। এবার টয়লেটটি একটু দেখে নেওয়া যাক। পরিষ্কার বলা চলে না, আর ফ্ল্যাশটাও ভাঙা। আর এই হলো বাইরের বেসিন আর আয়না। আর হ্যাঁ, এই ট্রেনের ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম। ঘড়িতে বাজে রাত্রি 11:22 আর আমাদের ট্রেন তার যাত্রা শুরু করে দিল। এই 12867 হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি রবিবার দিন হাওড়া থেকে ছাড়ে পন্ডিচেরির উদ্দেশ্যে। যদি হাওড়া থেকে সরাসরি পন্ডিচেরি যেতে চান তাহলে কিন্তু এই একটি মাত্র ট্রেনই আছে। হাওড়া থেকে পন্ডিচেরির দূরত্ব 1810 কিলোমিটার। আর এই ট্রেনটি পন্ডিচেরি পৌঁছতে সময় নেবে প্রায় 32 ঘন্টা। হাওড়ার পরবর্তী স্টেশন যেখানে ট্রেনটি দাঁড়াবে সেটি হচ্ছে খড়গপুর জাংশন। এখানে ট্রেন আসতে সময় নেবে রাত্রি 12:55। আর ট্রেন এখানে 5 মিনিট দাঁড়াবে।
এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, তাই পরবর্তী স্টেশনের অপেক্ষা না করে আমরা বিছানাপত্র করে শুয়ে পড়লাম। সবাইকে গুড মর্নিং জানাই পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস থেকে। আর আজকের তারিখ হচ্ছে 7ই অক্টোবর 2024। রাতে খড়গপুর জাংশন আর বালেশ্বর এই দুটি স্টেশন পার করে ট্রেন এসে পৌঁছে গেছে ভুবনেশ্বর স্টেশনে। আর ভুবনেশ্বর থেকে ঠিক 6টা বেজে 1 মিনিটে ট্রেনটি ছেড়ে দিয়েছে। ভুবনেশ্বর স্টেশনে ট্রেনটি আসার কথা হচ্ছে 5টা 45 মিনিটে সকালবেলা, আর এখানে ট্রেন 5 মিনিট দাঁড়ায়। আজকে ট্রেনটি 5টা 48-এ ভুবনেশ্বর ঢুকেছে। ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী শহর, যাকে মন্দির নগরীও বলা হয়। এখানে প্রায় ছোট বড় করে 700-র বেশি মন্দির আছে। এখানকার বিখ্যাত মন্দির লিঙ্গরাজ মন্দির, এই মন্দিরের নাম তো আমরা সকলেই জানি। এছাড়াও এখানে দেখার মতো মিউজিয়ামও আছে। আর একদিনে ভুবনেশ্বরে কোথায় কোথায় ঘুরে দেখতে পারেন সে সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। এছাড়াও ভুবনেশ্বর ইস্কনের ওপরেও একটি ভিডিও আছে, সেটিও চাইলে দেখতে পারেন। ট্রেনটির পরবর্তী স্টেশন খুর্ধা রোড জাংশন। এখানে ট্রেনটি আসে 5টা 55 মিনিটে আর 20 মিনিট এখানে দাঁড়ায়। আর এই জাংশন থেকেই পুরী যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায়। আর দক্ষিণের দিকে যে ট্রেনগুলি যায় সেগুলি সোজা দক্ষিণের দিকে চলে যায়। ট্রেনের মধ্যে সকালবেলায় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে একটু চা না খেলে হয়, তাই একটু চা তৈরি করে নিলাম। আগের দিন রাত্রিবেলায় ফ্লাক্সে করে গরম জল ভরে নিয়ে এসেছিলাম। সেই জল নিয়ে তার মধ্যে চিনি মিশিয়ে আর টি ব্যাগ দিয়ে তৈরি হয়ে গেল চা। এই ট্রেনটিতে অনবোর্ড ক্যাটারিং ফ্যাসিলিটিস পাবেন। আর এই ব্রেড অমলেটের দাম হচ্ছে 50 টাকা। চলুন দেখি এর মধ্যে কি কি আছে। আছে একটি টমেটো কেচাপ, আর আছে 2টি স্লাইস পাউরুটি আর একটি ডিমের অমলেট। আর সামনে এই যে বিশাল জলরাশি, এটা কিন্তু চিল্কা, আর এই অংশটি চিল্কার দক্ষিণ অংশ। এর কাছাকাছি আছে বালুগাঁও স্টেশন, যেখান থেকে বারকুল যাওয়া যায়। আর বারকুলের পান্থনিবাসে থেকে সুন্দর চিল্কার দৃশ্য দেখতে পাওয়া যায়। আর চাইলে ওখান থেকে কালীজয়ী টেম্পলেও যাওয়া যায়। আমরা এবারে রম্ভা থেকে অটোয় করে পুরী গিয়েছিলাম, আর মাঝপথে পড়েছিল বারকুল, তাই বারকুলটাও আমরা দেখে নিয়েছিলাম। আর ওই ভিডিওতে বারকুলের ওটিডিসি পান্থনিবাসেরও কিছু তথ্য দেওয়া আছে। ভুবনেশ্বর থেকে কি করে আমরা রম্ভা এসেছিলাম এবং রম্ভার ওটিডিসি পান্থনিবাসেরও একটি ভিডিও আছে, সেটি চাইলেও দেখে নিতে পারেন। রম্ভা থেকেও চিল্কার অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এই নদীটা হচ্ছে ঋষিকুল্যা নদী। এই নদীটি উৎপত্তি হয়েছে দারিংবাড়ির কাছ থেকে আর মিশেছে বঙ্গোপসাগরে। এই স্টেশনটি ব্রহ্মপুর স্টেশন। যদিও এইখানে এই ট্রেনটি দাঁড়াবে না, তবুও বলি এখানে নেমেই গোপালপুর ও দারিংবাড়ি যাওয়া যায়। डबल अंडा बिरयानी 50 रुपया, माछ भात 50 रुपया, गरम खाना भैया 50। चिकन बिरयानी, अंडा बिरयानी, माछ भात, सादा खाना वेज खाना, माछ भात। বেলা 11টা 43 মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল বিজয়নগরম স্টেশনে। এখানে ট্রেন দাঁড়ায় 2 মিনিটের জন্য।
ট্রেনে মাদার ডেয়ারির মিষ্টি দইও পাওয়া যাচ্ছে, 100 গ্রামের দাম 25 টাকা। ট্রেন এসে পৌঁছে গেছে বিশাখাপত্তনম স্টেশনে। এখানে ট্রেনটি আসার কথা বেলা 12টা 55 মিনিটে, আর এখানে কিন্তু ট্রেন 20 মিনিট দাঁড়ায়। আর ট্রেনটি ঢুকেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। বিশাখাপত্তনমের স্টেশন কোড VSKP। আমরা IRCTC অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলাম, আর খাবার দেওয়ার কথা ছিল এই বিশাখাপত্তনম স্টেশনেই। সবকিছু মিলিয়ে আমাদের ভেজ থালির দাম পড়লো 160 টাকা করে। থালিতে আছে মিক্সড সবজি, আর আছে পনির, একটা মিষ্টি, এতে আছে 3টে রুটি, আচার, ডাল, পেঁয়াজ, লেবু আর ভাত। আর এই বিশাখাপত্তনমের আরেকটি নাম হচ্ছে ভাইজাগ, আর এটিও একটি বিখ্যাত ঘোরার জায়গা। এই বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের একটি বন্দর শহর ও শিল্পকেন্দ্র। এখানে অনেকগুলি সমুদ্র সৈকত আছে, যার মধ্যে বিখ্যাত হচ্ছে রামকৃষ্ণ বিচ। বেলা 1:56 নাগাদ ট্রেন এসে পৌঁছালো দুভাদা স্টেশনে, আর এটি হলো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই স্টেশনটিও অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই স্টেশনে ট্রেনটি আসার কথা বেলা 1:45 মিনিটে, আর ট্রেন এখানে দাঁড়ায় 2 মিনিটের জন্য। আজকে ট্রেনটি 11 মিনিট লেট আছে। পন্ডিচেরি এক্সপ্রেস এখন যে স্টেশনে এসে পৌঁছেছে, এই স্টেশনটি হচ্ছে রাজামন্দ্রি স্টেশন। এই ট্রেনটি এই স্টেশনে আসে বিকেল 4:25 মিনিটে, আর ট্রেন এখানে 2 মিনিট দাঁড়ায়। রাজামন্দ্রি শহরটি দক্ষিণ ভারতের পবিত্র নদী গোদাবরী তীরে অবস্থিত। রাজামন্দ্রি শহরকে অন্ধ্রপ্রদেশের কালচারাল ক্যাপিটালও বলা হয়। এখানে গোদাবরীর তীরে রয়েছে ইস্কন মন্দির, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে। আর আছে এখানে কোটিলিঙ্গেশ্বর মন্দির, যেটা ভগবান শিবের মন্দির। এই নদীটি হচ্ছে দক্ষিণ ভারতের পবিত্র নদী গোদাবরী। আর ট্রেনটি এখন গোদাবরী ব্রিজের ওপরে উঠছে। এখানে গোদাবরীর 2টি ঘাট আছে, পুষ্কর ঘাট আর সরস্বতী ঘাট, যেখানে হিন্দু পুণ্যার্থীরা স্নান করে থাকেন। ঘড়িতে এখন বাজে 7:20, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিজয়ওয়াড়া স্টেশনে।
এখানে ট্রেন আসার সময় সন্ধে 6:45 আর এই স্টেশনে ট্রেন 10 মিনিট দাঁড়ায়। এই স্টেশনের স্টেশন কোড BZA। আর এই বিজয়ওয়াড়াতেই আছে বিখ্যাত কনক দুর্গা মন্দির। এই বিজয়ওয়াড়া নামের পিছনে অনেকগুলি জনশ্রুতি আছে। তার মধ্যে একটি হচ্ছে দেবী দুর্গা নাকি মহিষাসুরকে বধ করার পর এই জায়গায় এসেছিলেন, তাই তিনি যেহেতু বিজয় লাভ করেছিলেন তাই সেখান থেকে নাম হয়ে যায় বিজয়, এবং ওয়ারা কথার অর্থ হচ্ছে কোনো জায়গা, তাই পুরো জায়গার নাম হয় বিজয়ওয়াড়া। অবশ্য এছাড়াও আরও অনেক জনশ্রুতি আছে। এটি কৃষ্ণা নদী। রাত্রি হয়ে গেছে তাই নদীর ছবি সেভাবে ওঠেনি। এই কৃষ্ণার তীরেই কিন্তু এই বিজয়ওয়াড়া অবস্থিত। বিজয়ওয়াড়ার পরবর্তী স্টেশন নেল্লোর, যা আসবে রাত্রি 10:24। তাই আমরা এই স্টেশনেই রাতের ডিনার নিয়েছিলাম IRCTC অ্যাপ থেকে। অবশ্যই আগে থেকে বুকিংটা করেছিলাম। ডিনারে আমরা যে থালিটি নিয়েছি তার মধ্যে আছে সুজি, এছাড়া আছে বিভিন্ন রকমের সবজি, ডাল আর আচার, আর আছে টক দই, আর আছে ভাত রুটি। আর এই থালিটির দাম পড়েছে 160 টাকা। পন্ডিচেরি এক্সপ্রেস থেকে আবার সকলকে গুড মর্নিং। আর আগের দিন রাত থেকে আজকে সকাল পর্যন্ত নেল্লোর, রেনিগুন্টা, তিরুপতি, কাটপাডি, ভেল্লোর, তিরুভান্নামালাই, বিল্লুপুরাম জাংশন এই স্টেশনগুলি চলে গেছে। আর আমরা পন্ডিচেরির খুব কাছাকাছি চলে এসেছি। 7:45 ট্রেন আসার কথা ছিল পন্ডিচেরিতে, কিন্তু 7:42 ট্রেন এসে পৌঁছে গেছে পন্ডিচেরি। মোটামুটি কাটপাটি জাংশনে এই ট্রেনটি অনেক ফাঁকা হয়ে গিয়েছিল। যারা চেন্নাইতে চিকিৎসার জন্য এসেছিলেন তারা সবে কাটপাটিতেই নেমে গেলেন। আমরাও নেমে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত স্টেশন পন্ডিচেরিতে। আর আজকের তারিখ হচ্ছে 8ই অক্টোবর 2024। ওই যে চার্চটি দেখা যাচ্ছে ওটি পন্ডিচেরির একটি বিখ্যাত চার্চ, যার নাম দ্য স্যাক্রেড হার্ট বাসিলিকা। আমরা স্টেশনের বাইরে যাব, সেখান থেকে একটি অটো নিয়ে চলে যাব একদম পার্ক গেস্ট হাউস। আর এই পার্ক গেস্ট হাউসেই আমরা এখন 3 দিন থাকবো, থেকে গোটা পন্ডিচেরি ঘুরে দেখব। আর অবশ্যই পন্ডিচেরি ঘোরার ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করব।